কি রে? হ্যাঁ, কাজকর্ম বাদ দিয়ে কি সারাদিন বই নিয়ে পড়ে থাকবি? হ্যাঁ, এখানে তোকে রাখছি কাজকর্ম করার জন্য। কাজকর্ম করছিস, তাহলে রান্না করে যে ময়লাগুলো পড়ে সেগুলো কে পরিষ্কার করবে? ম্যাডাম, আপনি তো আমি আগেই কইলাম যে আমি বাড়ির সব কাজ শেষ করে তারপরে পড়তে। মানুষ তার যোগ্যতার দ্বারা চাকরি করে বড় হয়। আমি যদি আমার যোগ্যতার দ্বারা চাকরি পাই তাহলে আপনার সমস্যা। তাহলে আমার কথা শুনে আমার বাড়ির কাজ করে খেতে হবে। যা, রান্না করে, অনেক কাজ পড়ে আছে, কে রান্না করে থালা বাসন দাও। যা এখান থেকে। ফকিন্নির বাচ্চা তোর। এই বলে আমার সাথে এমন করে ব্যবহার করতেছে। দেখবেন আমি একদিন বড় হব, আপনার প্রত্যেকটা। যা, কাজকর্ম করার খবর নেই, সারাদিন শুধু বই আর বই। পড়াশোনা খারাপ করে ফেলছে। কেন, ও আবার কি করেছে? ও আবার কি করেছে বলে? আরে বাড়ির কোনো কাজকর্ম ঠিক মতো করে না, সারাক্ষণ বই নিয়ে বসে থাকে। আচ্ছা তুমি বলো, একবার বলো তো। ও তোমার মুখে মুখে কথা বলে? দাঁড়াও, আজকে ওর একদিন কি আমার একদিন। কই না তো স্যার, আমি তো ম্যাডামের লোকে কোনো খারাপ ব্যবহার করি নাই। তাহলে তুই কি বলতে চাস ও মিথ্যা কথা বলেছে? না। খুব পড়ালেখা করার শখ না? আচ্ছা, এমন একটা শিক্ষা দেব না যে পড়ালেখা করার শখ জীবনে। তুই আমার মুখে মুখে কথা বলতেছিস না? এই তুই দাঁড়াছিস কেন? মার ওরে। এই চল, অনেক হয়েছে। ছোট ভাই, ওরা কারা? তোমার আমি অপরাধ করছি তাই। কি অপরাধ করছো তুমি? আমার অপরাধ আমি করি, আমার অপরাধ আমি ছোট লোক করতে চাই তাই। এই পড়াশোনাটা ওনারা কোনোভাবেই মাইনা লইতে চাইতেছে না, তাই আজকে আমার এই। কি বললে? তুমি লেখাপড়া করতে চাও না? লেখাপড়া না করার ফলাফল কি হবে জানো? আজকে যদি তুমি লেখাপড়া ছেড়ে দাও তাহলে তোমার ঠেলা গাড়ি চালাতে হবে, রিক্সা চালাতে। আমার কাছে না আছে টাকা পয়সা, না আমি কাউকে ভরসা করতে পারবো। ছোট ভাই, তোমার যদি আপত্তি না থাকে তোমার লেখাপড়ার। ছোট ভাই, বইটা রাখো। ওরা কি বইয়ের মূল্য বুঝবো, তুমি আমার সাথে চলো। আসো। আমার আমার সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেছে মানে? কই দেখি। আর এখন আমি কি জানি? আমি কি কখনো তোকে বলেছিলাম আমি লোন তুলবো? তুই তুই আরেকটা ফ্যাক্টরি করে করে আমার এই 50 লক্ষ টাকা পরিশোধ না করতে পারলে আমার এই বাড়ি নিলামে উঠে যাবে। আমার এখন কি হবে? শুধু তোর জন্য বলছিস, কি করেছিস তাই না? এক নিমিষে তোর মন থেকে সব মুছে গেল। আরে আমার কি টাকা পয়সা কোনো কিছু অভাব ছিল? আমার কি টাকা পয়সা? এই অবস্থা। আমি যদি সেদিন তোর কথায় লোনটা না তুলতাম আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আর সেই টাকাগুলো দিয়ে তুই কি করেছিস? যা গিয়ে এই টাকা এনে এই টাকা পরিশোধ কর। সেটা তো পারবি না। এই আমার কোনো কিছু ভালো লাগতেছে না। এই যা যা আমার চোখের সামনে থেকে। তাই না, তোকে আমার বাসা থেকে কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কি করবে তুমি? তুমি কি আমার গায়ে নোংরা করবো? আমি কি করতে পারি সেটা কালকে সকালেই তুই দেখতে পাবি। দেখো, আমি কিন্তু তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি, তুমি কোনো উল্টা। আমি খারাপ হয়েছি তোর প্রত্যেকটা কথা শুনে, প্রত্যেকবার আমি বিপদে পড়েছি। তাই আমি ডিসিশন নিয়েছি তোকে আমি তালাক দেব। কাল সকালের মধ্যে তুই আমার বাসা থেকে বের হয়ে যাস। আর যদি ভালোভাবে যেতে না চাস তুই দেখবি আমি কি করব। তুমি এরকম পাঞ্জাবি পাজামা পরে কোথায় গিয়েছিলে? কি? তুমি এগুলো কি বলতেছো? তুমি নতুন বউ নিয়ে আসছো মানে তার মানে কি তুমি বিয়ে করছো? তুমি আমার পারমিশন ছাড়া এত বড় একটা কাজ করছো? আমার অনুমতি নিয়ে অনেক কাজ করেছো না, বিফলে গিয়েছো না, এখন তো বিয়ে করে বউ নিয়ে আসছো। ঠিক আছে, যেহেতু বিয়ে করে বউ নিয়ে আসছো তাহলে। আসলে তোদের মতো মেয়েদের কাছে জামাইয়ের কোনো মূল্য নেই। জামাই থাকুক আর না থাকুক সেটা তোদের দেখার বিষয় না। তোদের হ্যাঁ, আমার কাবিনের 100 টাকাও তুই আমাকে দিবি না? একে তো তুই আমার অনুমতি
যা মন চায় তুই কর। এই আমি তো আমার কাবিনের টাকা আদায় করেই ছাড়বো, দরকার হলে আমি কোর্ট অব্দি যাবো, ম্যাজিস্ট্রেটের কাছে। যে মানুষ সম্বন্ধে না তোর কোনো আইডিয়া নেই, তুই কল্পনাও করতে পারবি না যে আমি কি করতে পারি। আমি খুব ভালো করেই জানি তুই আমার কি হাল করতে পারবি। ভিখারি হয়ে যাচ্ছি। আমি না এত কথা শুনতে চাই না, তুই আমার কাবিনের টাকা দিবি কিনা বল। তুই একবার কেন, যদি 100 বার আমাকে